লোকসঙ্গীত বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলার সর্বত্রই যেমন মাঠ ঘাট থেকে শুরু করে গ্রামের নানা অলিগলিতে ছোঁয়া পাওয়া যায় লোকসঙ্গীতের। আর লোকসঙ্গীতের সবচেয়ে উপরে রয়েছে বাউলের জায়গা। বাঁশের বাঁশি, একতারা, দোতারা, সারিন্দা এবং আরও নানা রকমের বাদ্যযন্ত্র দিয়ে গাওয়া হয় এই বাউল গান। সম্প্রতি এই বাউল গান সীমিত নেই বাংলার গ্রামীণ এলাকাতে, এই গান ছড়িয়ে পড়েছে বিদেশের দরবারেও। ঈশ্বর প্রেমে মাতোয়ারা, বাহ্যিক ব্যাপারে উদাসীন অর্থাৎ উন্মাদ প্রায় সাধকই বাউল নামে পরিচিত। বাউল গানের উদ্ভব কে, কবে, কোথায় করেছিলেন তা এখনো ধোঁয়াশা রয়েছে। বাউলের কথাই মনের মানুষের সঙ্গে মনকে ধরা দিলেই মুক্তি লাভ করা যায়। এই বাউলের নাম নিলেই লালন ফকিরের কথা অবশ্যই মনে পড়ে। তার গেয়ে যাওয়া গান আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। বাউল গানে নেই কোনো জাত ধর্ম। বীরভূম মানে বাউল গান, কিন্তু বীরভূমের বাইরেও বাউল গান যথেষ্ট জনপ্রিয় নদিয়া জেলাতেও। নদিয়া জেলার গড়ভঙ্গে রয়েছে বাউল আশ্রম, একেবারে সবুজ ঘেরা গ্রাম। আর সেই গ্রামের কোনো এক প্রান্তে বসে বাউল ফকিরদের গলায় শুনে নেওয়া বাউল গান। এই গ্রামে বসবাস করেন বহু বাউল ফকির। যদি এই শীতের মরশুমে মিঠে রোদ গায়ে মেখে শুনে নিতে চান বাউল গান, তাহলে অবশ্যই ঘুরে আসুন নদিয়ার গড়ভঙ্গ থেকে। গ্রাম্য পরিবেশ, সংস্কৃতি আর বাউল গান, যা বারবার মন টানে পর্যটকদের। এই গ্রামে বছরে বছরে বাউল মেলাও বসে, যা দেখতে ভিড় করেন বহু পর্যটক। এখানে কেবল দেশি নয়, বাউলের টানে ছুটে আসেন বহু বিদেশি পর্যটকরাও। তাই বাউলের টানে যদি পৌঁছে যেতেই হয় এই গড়ভঙ্গে, তাহলে শিয়ালদহ থেকে ট্রেন পেয়ে যাবেন নদিয়া যাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।